আর বয়স যদি 30 দিনের বেশি বা 1 বছর 2 বছর হয়ে থাকে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে অতি সহজেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদেরকে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য অনেক রকম ফর্মের কোনো প্রয়োজন নেই, না পারমিশন লেটার, না চালান কপি, এইসবের কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে শুধুমাত্র হসপিটালে ডিসচার্জ কাগজগুলো রাখুন এবং বাচ্চার বাবা মায়ের আধার কার্ড, সেগুলোকে আপনারা মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডগ স্ক্যানার নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন এবং সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ছবি তুলুন। দেখবেন কম্পিউটার স্ক্যান করার মতো ছবি হচ্ছে। আপনারা মোবাইল থেকেও অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আমি লাইভ আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। আমার সেন্টারে আমি যবে থেকে জন্ম সার্টিফিকেট অনলাইন হয়েছে তবে থেকে আমি অ্যাপ্লিকেশন করে আসছি। আমার একটাও কিন্তু রিজেক্ট হয়নি, সব কিছুই হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি করছি, এটার এই জন্ম সার্টিফিকেটটা যখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করার একটা শর্ট ভিডিও আমি বানিয়ে রাখবো। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে জন্ম মৃত্যু তথ্য WB, এই জন্ম মৃত্যু তথ্য WB লিখে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েবসাইট আপনাদের কাছে খুলে গেছে। আপনাদের উপরে যে হেডিংগুলো আছে তার মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে এই সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আপনারা যখনই নিয়ে যাবেন, এখানে আপনাদেরকে 3টে অপশান আসবে, বার্থ, ডেট এবং ফর্ম। আপনারা বার্থে নিয়ে গেলেই দেখতে পাচ্ছেন, বার্থে যাওয়ার পর আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন করবেন। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে 30 দিনের বেশি হয়ে গেলে এই ডিলাইড বার্থ রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে অনেক কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন হয়, পারমিশন লেটার, 10 টাকার চালান এবং গ্রামের 5 জন ব্যক্তির সই স্বাক্ষর সমেত তাদের ডকুমেন্টস এবং হসপিটালে ছুটির কাগজ। এই সব না করে আপনারা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন করুন। এই রেজিস্ট্রেশনটা তো করছেন, তার আগে একটু শুনে নিন বন্ধুরা। এই রেজিস্ট্রেশনটা করার পর আপনাদের যদি তাড়াতাড়ি হয়ে যায় 1 মাসের ভিতরে জন্ম সার্টিফিকেট, তাহলে আপনারা তো ডাউনলোড করতে পারবেনই। এবং যদি না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের সদর হসপিটাল যে আছে, আপনাদের ব্লকে যে সদর হসপিটাল আছে, সেই হসপিটালে জন্ম মৃত্যু সার্টিফিকেটের অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখাবেন এবং অরিজিনাল আধার কার্ড এবং ডিসচার্জ সার্টিফিকেট কাগজগুলো দেখাবেন, ছুটির কাগজগুলো। আপনাদের 1 দিনের মধ্যে জন্ম সার্টিফিকেট ডাউনলোড আপনারা করতে পারবেন। আমি বিগত 3-4 বছর ধরে করে আসছি আমার সেন্টারে কোনো প্রবলেম ছাড়াই। তো আমি এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি গেট OTPতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে আমার একটি OTP চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনারা OTPটা এন্টার করে এখানে সাবমিট OTPতে ক্লিক করবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট OTPতে ক্লিক করলেই আপনাদের কাছে কিন্তু এখানে একটি বার্থ রেজিস্ট্রেশনের ফর্ম খুলে গেছে। এই রেজিস্ট্রেশনে এখানে আপনাদেরকে যেদিন রেজিস্ট্রেশন করছেন সেই ডেটটা এখানে আছে এবং যে মোবাইল নাম্বার দিয়ে করছেন এখানে মোবাইল নাম্বারটা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে শিশুর তথ্য চেয়ে নেওয়া হচ্ছে। শিশুর জন্ম কবে সেই ডেটটা সিলেক্ট করতে বলা হচ্ছে। বাচ্চার জন্মের তারিখটা দেওয়ার পর এখানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এবং ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম সিলেক্ট করবেন। নামটা দেওয়ার পরে এখানে দেখুন মাল্টিপল প্রেগনেন্সি, সিঙ্গেল না টুইন্স, মানে একজন হয়েছে না জমজ হয়েছে, তার জন্য এখানে যদি জমজ হয়ে থাকে টুইন্স করবেন, সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল করবেন, মানে একজন হয়ে থাকলে। এবং নিচের অংশটা দেখুন এখানে প্লেস অফ বার্থ, মানে জন্মের স্থানটা কোনখানে। এখন তো সব জায়গায় কিন্তু বাচ্চা হসপিটালেই হয়ে থাকে, এখানে হসপিটাল বা নার্সিংহোম আপনারা সিলেক্ট করতে পারেন। এবারে এখানে স্টেটটা সিলেক্ট করব, তারপরে আপনারা সিলেক্ট করব এখানে জেলা, তারপরে এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি, হসপিটালটা কোন জায়গায়, এখানে সেই মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে আমাদের এখানে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি হসপিটাল, সেই জন্য এখানে আমি মিউনিসিপ্যালিটি মেদিনীপুর করলাম এবং এখানে গভর্নমেন্ট হসপিটাল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরের অংশটা দেখুন এখানে 2টো অংশ আপনাদের কাছে শো হচ্ছে। প্রথমটি হলো বাবার তথ্য, বাচ্চার বাবার তথ্য, দ্বিতীয়টি হলো বাচ্চার মায়ের তথ্য। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এটা তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো, তার আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে বাচ্চার বাবার নাম দেবেন, মিডিল নাম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম মানে যেটা পদবি সেই লাস্ট নেম দেবেন। এখানে মেল আইডি দেওয়ার দরকার নেই, আপনারা মোবাইল নাম্বারটি দেবেন এবং এখানে আপনাদের
যে আইডি প্রুফ চেয়ে নেওয়া হচ্ছে সেই আইডি প্রুফের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, এই 3টি কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড দেবেন। আমি এখানে আধার কার্ডটাই দেবো। এখানে তার পাশে আধার কার্ডের নাম্বারটি এন্টার করার পর আপনারা চুজ ফাইল করে সেই আধার কার্ডটিকে 250 কেবির মধ্যে ছবিটা হতে হবে, সেই ছবিটিকে আপনারা এখানে চুজ ফাইল করে আপলোড করবেন। তো আমি এখানে বাবার এবং মায়ের পুরো ডিটেলসটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে বাবা মায়ের পুরো ডিটেলসটা ফিল আপ করার পর এরপরে এখানে অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা এখানে অ্যাড্রেসের জায়গায় আপনাদের যদি বাড়ির নম্বর থেকে থাকে দেবেন, তাহলে, আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আপনারা এখানে গ্রামের নাম থেকে শুরু করবেন। এখানে আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন। গ্রামের নামটি দেওয়ার পর পাশে এখানে পোস্ট অফিসটি লিখে দেবেন। পোস্ট অফিসের নামটি দেওয়ার পর তার পাশে দেখুন পিনকোডটি দেওয়ার পর এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে গ্রাম না মিউনিসিপ্যালিটি মানে ব্লক, মিউনিসিপ্যালিটি আপনারা ব্লক সিলেক্ট করব, গ্রামে উনি বাস করেন এবং কোন ব্লকে অবস্থিত সেই ব্লকটি সিলেক্ট করব, তারপরে সেই ব্লকের মধ্যে কোন পঞ্চায়েত, কোন অঞ্চলে, সেই অঞ্চলটি সিলেক্ট করার পর এখানে আমরা গ্রামের নামটি সিলেক্ট করে দেব। সব কিন্তু সিলেক্ট করতেই হবে, আপনাদেরকে টাইপ করতে হবে না। দেখতে পাচ্ছেন গ্রামের নামটা সিলেক্ট করার পর এরপরে এইখানে অপশানটা দেখুন, মাতার যে স্থায়ী ঠিকানা সেটি এখানে যদি স্থায়ী ঠিকানা মাতার সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক দেবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে আপনারা আলাদা টাইপ করে নেবেন, যেভাবে আমি করলাম। তারপরে যেটা হলো সেটি হলো এখানে পিতামাতার তথ্য চেয়ে নেওয়া হচ্ছে, ইনফরমেশন। এখানে ওনাদের ধর্ম কি, এখানে আমি যার করছি ওনার হিন্দু, এবং পিতার পড়াশুনো কত দূর এবং পিতা কি করেন সেগুলো সিলেক্ট করে নিচ্ছি, এবং মায়ের পড়াশুনো কত দূর এবং মা এখানে হাউসওয়াইফ সিলেক্ট করে দিলাম। বন্ধুরা তারপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনাদের পূরণ করার দরকার নেই, এবং যদি করেন তাহলে দিয়ে দেবেন। আপনারা কিন্তু এই 3টি অংশ ভালো করে ফিল আপ করে দেবেন। এই 3টি অংশ আপনাদের ডিসচার্জ কাগজে লেখা থাকে। এখানে ইনস্টিটিউশন গভর্নমেন্টে হয়েছে বাচ্চার জন্ম এবং প্রসবের ডেলিভারি কিভাবে হয়েছে, নর্মালে হয়েছে, এখানে নর্মাল বা সিজার আপনারা করতে পারেন। এরপর বাচ্চার জন্মগ্রহণের সময় ওজন কত ছিল আপনাদের ডিসচার্জ কাগজে সেটাও কিন্তু লেখা থাকবে। এখানে আপনারা শুধুমাত্র খালি ওজনটা টাইপ করে দেবেন, কেজি দেওয়ার দরকার নেই। এবং আপনাদেরকে এখানে এবারে ডকুমেন্টসের পালা। দেখতে পাচ্ছেন ফর্ম 1 চেয়ে নেওয়া হচ্ছে এবং ডিসচার্জ সার্টিফিকেট চেয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা বলে রাখি, এই ফর্ম 1টা আপনারা ব্যবহার করবেন আপনারা যখন হসপিটাল নার্সিংহোমে ভর্তি করেন। প্রথমে ওনাদের নাম এন্ট্রি বা রেজিস্ট্রেশনের জন্য একটা আপনাদেরকে ফর্ম দিয়েছিল, বা যেটাকে আপনারা ডাক্তারের ওষুধপত্র লিখে রাখে প্রেসক্রিপশান, ওটা আপনারা এখানে ফর্ম 1-এ এন্টার করে মানে আপলোড করে দেবেন চুজ ফাইল করে। এবং ডিসচার্জ কাগজটা তো আপনাদের আছেই, সেই ডিসচার্জ কাগজটা আপনারা এখানে এন্টার করে দেবেন। তারপরে আপনারা সব কিছু আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে দেখুন সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আরেকটি ডায়লগ বক্স আসবে ওকে করার জন্য, এখানে আপনারা ওকে করে দেবেন। একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণভাবে জমা হয়ে গেছে এবং এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে স্ক্রিনশট করে রাখবেন। আর যদি আপনাদের অনলাইন সেন্টার হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট কন্ট্রোল-P টিপে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের কাস্টমারকে কিন্তু দিতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। আপনারা সেম ওই ওয়েবসাইটে, জন্ম মৃত্যুর ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ওই সিটিজেন সার্ভিসে বাড়তে যাওয়ার পর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে এন্টার করবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনারা বাচ্চার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে আপনারা এন্টার করবেন। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, মায়ের নাম দেখাচ্ছে এবং এখানে যদি অ্যাপ্রুভ হয়ে যায়
তাহলে আপনারা ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোডও খুব সহজ উপায়। আপনারা এই সিটিজেন সার্ভিসে বাড়তে আসবেন, তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশনের নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবেন এবং সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আছে, যখন হয়ে যাবে তখন একটি ওটিপি চলে আসবে। আপনারা যে মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই ওটিপিটা দিলেই আপনাদের কিন্তু জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ভিডিও সাথে থাকবেন। এই জন্ম সার্টিফিকেটটা যবে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।